আসসালামু আলাইকুম। সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি গাভীর ইনফার্টিলিটি বিষয়ে দ্বিতীয় ভিডিও করতে যাচ্ছি। প্রথম ভিডিওতে আমি ইনফার্টিলিটির 4টি কারণ উল্লেখ করেছি। একটি হলো ভিটামিন এ ডি ই ডেফিসিয়েন্সি, দ্বিতীয় কারণ হলো মিনারেল ডেফিসিয়েন্সি, তৃতীয় কারণ হলো নেগেটিভ এনার্জি ব্যালেন্স, চতুর্থ কারণ হলো হিট স্ট্রেস। এখন আমি গাভীর ইনফার্টিলিটি বিষয়ে যে প্রধান কারণ কি রোগের কারণে ইনফার্টিলিটি হয় সেই বিষয়ে আলোচনা করব। আমি আগেই বলেছি ইনফার্টিলিটি কাকে বলে। ইনফার্টিলিটি হলো গাভী সঠিক সময়ে বাচ্চা দান করে না, অথবা গাভী সঠিক সময়ে গরম হয় না। এখন এই কারণগুলো যে রোগের কারণে হয় সেই রোগগুলো আমি সংক্ষেপে আলোচনা করার চেষ্টা করব। প্রথম যে কারণে গাভীর ইনফার্টিলিটি হয়, যে রোগটা হয়, সেটার নাম হলো সিস্টিক ওভারিয়ান ডিজিজ। আমি আবার বলছি, সিস্টিক ওভারিয়ান ডিজিজ। সিস্টিক ওভারিয়ান ডিজিজ হল গাভী অথবা বকনার ওভারিতে সিস্ট থাকবে। অনেকেই রেকটাল পালপেশনের মাধ্যমে সে সিস্টটা ভেঙে দেন, কিন্তু এটাও মোটেও সায়েন্টিফিক কারণ নয়। এটা ভাঙলে কোনো লাভ হবে না, বরঞ্চ ওভারিতে হেমোরেজ হয়ে পরবর্তীতে আরও জটিল অবস্থা তৈরি করবে। সুতরাং আমরা সিস্টিক ওভারিয়ান ডিজিজে রেকটাল পালপেশনের মাধ্যমে সিস্ট ভেঙে দেওয়া যাবে না, এটা স্পষ্ট করে বলছি। তাহলে আমি বলবো সিস্টিক ওভারিয়ান ডিজিজ এক ধরনের হরমোনাল ডিজিজ। সুতরাং এটার চিকিৎসা হরমোন দিয়ে করতে হবে। তাহলে কি করতে হবে? প্রথমেই যে হরমোন দিয়ে সিস্টটা ভাঙতে হবে, সাধারণত গুনাডোট্রোফিন রিলিজিং হরমোন দ্বারা প্রথমে লিউটিনাইজ করতে হবে। তারপরে 7 দিন অথবা 10 দিন পরে প্রোস্টাগ্ল্যান্ডিন ইনজেকশন দিলে লাইসিস হবে এবং গাভীটি আবার গরম হবে। তাহলে সংক্ষেপে সিস্টিক ওভারিয়ান ডিজিজের ক্ষেত্রে প্রথমে জিএনআরএইচ দিতে হবে এবং 7 দিন পর প্রোস্টাগ্ল্যান্ডিন বা PGF2 আলফা দিয়ে গাভীটি চিকিৎসা করলে গাভীটি আবার সঠিক সময়ে গরম হবে। এখন আসি 2 নম্বর যে রোগের কারণে ইনফার্টিলিটি হয়, সেই কারণটা হলো এন্ডোমেট্রাইটিস বা ইউটেরাইন ইনফেকশন। ইউটেরাইন ইনফেকশন, এটার চিকিৎসা করতে হলে আমাদের আগে ইউটেরাইন ইনফেকশনটা ভালো করতে হবে। এই ক্ষেত্রে আমরা ব্রড স্পেকট্রাম অ্যান্টিবায়োটিক ইউটেরাসে দিতে হবে এবং পরবর্তীতে আমরা PGF2 আলফা দ্বারা চিকিৎসা করলে গাভীটি সুস্থ হবে। গাভীটির যদি জরায়ুতে 5 জাতীয় কোনো পদার্থ থাকে, তাহলে প্রথমেই PGF2 আলফা দিয়ে সেই 5 রিলিজ করতে হবে এবং পরবর্তীতে আমরা অ্যান্টিবায়োটিক ইউটেরাইন ইনফিউশন করলে সেই গাভীটি এন্ডোমেট্রাইটিস ভালো হবে এবং গাভীটি সঠিক সময়ে আবার গরম হবে। তাহলে আমি আবার বলছি, ইউটেরাইন ইনফেকশনের জন্য যদি গাভী ইনফার্টিলিটি বা সঠিক সময়ে গরম না হয়, এই ক্ষেত্রে ইউটেরাইন ইনফিউশন দিতে হবে এবং পরবর্তীতে PGF2 আলফা দিতে হবে। আর যদি ইউটেরাসে 5 থাকে, তাহলে PGF2 আলফা দিয়ে 5 রিমুভ করতে হবে এবং গাভীটি সঠিক সময়ে গরম হবে। 3 নম্বর যে কারণটা, সেটা হলো অ্যানাস্ট্রাস বা সাইলেন্ট হিট। এই ক্ষেত্রে আমরা গাভীটিকে জিএনআরএইচ অথবা
এইচসিজি বা হিউম্যান কোরিয়ানিক গোনাডোট্রোপিন হরমোন দিতে হবে এবং পরবর্তীতে PGF2 আলফা দিতে হবে এবং জিএনআরআইস ইনজেকশন দেওয়ার 48 ঘন্টা পরে আমরা এআই করব। তাহলে অ্যানাস্টাসের ক্ষেত্রে আমরা কি করব, সেটা হলো যে জিএনআরআইস অথবা ফলোড বাই PGF2 আলফা এবং 7 দিন পরে আবার জিএনআরআইস ইনজেকশন দেওয়ার পরে 48 ঘন্টা পর এআই করতে হবে। তাহলে অ্যানাস্টাসের এই 3টে রোগ আমাদের বললাম, সেটা হলো সিস্টিক ওভারিয়ান ডিজিজ, এন্ডোমেট্রাইটিস এবং অ্যানাস্টাস। চতুর্থ যে রোগটা, এটাও খুব কমন রোগ, সেটা হলো রিপিট ব্লিডিং। রিপিট ব্লিডিংয়ের ক্ষেত্রে আমরা যে চিকিৎসাটা দিব সেটা হলো জিএনআরআইস ইনজেকশন দিব এবং সাথে সাথে এআই করব, অথবা এআই করার পরে আমরা জিএনআরআইস দিয়ে চিকিৎসা করলে কনসেপশন রেট বাড়বে। তাহলে এবং পরবর্তীতে আমরা প্রোজেস্টেরন ইনজেকশন দিব। তাহলে আমি যে 4টে রোগের কথা খুব সংক্ষেপে বললাম, সিস্টিক ওভারিয়ান ডিজিজ, এন্ডোমেট্রাইটিস, অ্যানাস্টাস এবং রিপিট ব্লিডিং, এটা কোনটা হয়েছে সেটা ভালো ভেটেরিনারিয়ান দ্বারা ডায়াগনোসিস করার পরে চিকিৎসা দিতে হবে। কোনো অবস্থাতেই এটা নিজেরা চিকিৎসা দিলে হবে না। আগে রোগটা ডায়াগনোসিস করতে হবে, গাভীটি সিস্টিক ওভারিয়ান ডিজিজে ভুগছে নাকি এন্ডোমেট্রাইটিস রোগে ভুগছে নাকি অ্যানাস্টাস হচ্ছে বা রিপিট ব্লিডিং হচ্ছে। সুতরাং রোগ ডায়াগনোসিস করার পরে আমরা সঠিকভাবে চিকিৎসা দিলে রোগটি ভালো হবে। আমি আরেকটা জিনিস খুবই গুরুত্বপূর্ণ বিষয় সেটা আলোচনা করতে যাচ্ছি, সেটা হলো যে অনেকেই বলে যে গাভী বীজ দেওয়ার পর কিছুদিন 2-1 দিন পরেই গাভীটি ফ্রেশ রক্ত তার জরায়ু থেকে বের হচ্ছে এবং খামারি তখন খুব ভয় পেয়ে যায় যে গাভীর জরায়ুতে কোনো কিছু হয়েছে কিনা, রক্ত দেখা যাচ্ছে কেন। এই ক্ষেত্রে আমি খামারি অথবা যারা ভেটেরিনারি প্র্যাকটিশনার আছে তাদেরকে বলবো, এটা হইল মেটাস্টাস ব্লিডিং। এটা হলো গাভীর একটা নর্মাল ফেনোমেনা। মেটাস্টিস ব্লিডিং গাভীর নর্মাল ফেনোমেনা। এটা এস্টাসের পরে মেটাস্টাস সাইকেলে গাভীর ব্লিডিং হয়। এই ক্ষেত্রে কোনো চিকিৎসা দেওয়ার কোনো প্রয়োজন নেই, এটা একটি নর্মাল ফেনোমেনা। আমি আবার বলছি, মেটাস্টাস ব্লিডিং গাভীর নর্মাল ফেনোমেনা। এটা গাভীর রোগ অথবা এটা কনসেপশন ফেইলিওরের কোনো নির্দেশক হিসেবে দেখা দরকার নেই গাভীর। তাহলে আমি মোটামুটি 5টি জিনিস আলোচনা করলাম। সিস্টিক ওভারিয়ান ডিজিজ 1 নম্বর, 2 নম্বর হইল ইউটেরাইন ইনফেকশন, 3 নম্বর হইল অ্যানাস্টাস, 4 নম্বর হইল রিপিট ব্লিডিং, 5 নম্বর যে জিনিসটা আলোচনা করলাম সেটা হইল মেটাস্টাস ব্লিডিং। সুতরাং এই 5টি জিনিস যদি একজন খামারি বুঝতে পারে বা একজন ভেটেরিনারিয়ান বুঝতে পারে, তাহলে গাভীটি বন্ধ্যাত্ব দূরীকরণে খুব সহজেই তারা সমাধান করতে পারবে। সবাইকে ধন্যবাদ।